জানি জানি কে আমাদের একটা টার্নিং পয়েন্ট, এটা হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটা গান ছিল মধুমালতী। মধুমালতী ডাকে এই প্রাপ্তির জন্য কি আমরা রেডি? মানে মানুষ গানকে কিভাবে নেয়, মানে আমরা না আপনাদের গান আমরা গেয়েও যে এখানে আমাদের গানও না, নিজেদের গানও না। কারণ আমরা হচ্ছে কি নতুন করে- আমাদের কমেন্টগুলো আসছে যে আপনি যে গানটা গাচ্ছেন এটা আমার মায়ের পছন্দের গান ছিল, আমার মা আজকে নেই, কিন্তু এই গানটা যে আপনারা গাচ্ছেন এইটি আমার মধ্যে একটা ভালো লাগা ফিল করছে। মায়ের মেমোরিজ করাচ্ছে গুলো আর কি। মনে পড়ছে, তো যে যেমন মা আমাদের গুনগুন করতো। সেকেন্ড যদি বলি, আমাদের একটা টার্নিং পয়েন্ট, এটা হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটা গান ছিল মধুমালতী। এটা কি চাদর পরে চাদর পরে প্রথম একটা এটা স্টেজ আমিও পারফরমেন্সের শুনেছি। ভিডিও প্রচুর সোশ্যাল ভাইরাল। মিডিয়া সবগুলো মিলে মনে হয় এখন 18 মিলিয়নস হয়ে গেছে ভিউজ, জাস্ট একটা Views- স্টেজ পারফরমেন্সের ভিডিও। এক্স্যাক্টলি। আমরা একটু শুনতে চাই। জানি জানি কে মোর হিয়া জানি জানি কে মোর হিয়া রাঙালো রাঙা কামনা মধুমালতী ডাকে আয় ফুল ফাগুনে এ খেলায় মধুমালতী ডাকে আয় জ্যোতি কামিনী কত কথা জ্যোতি কামিনী কত কথা গোপনে বলে বলয়া মধুমালতী ডাকে আয় ফুল ফাগুনে এ খেলায় মধুমালতী ডাকে আয়। Wow, দারুণ। এই যে পুরোনো দিনের গান, এই পুরোনো দিনের গান নিয়ে মানে কাজ করার চিন্তা ভাবনাটা কার মাথা থেকে এলো? আমি একটু সেকেল ঘেঁষা, ওই যে মান্নাদের গান শুনে বড় হওয়া। আর আমি বলবো যে আমি অনেক কাল মনে হয় স্টেজ পারফরমেন্সের জন্য খুব বেশি রেডি ছিলাম না। মানে যদি নয়ন ভাইয়ের এন্ট্রি না হতো, রোমিও ব্রাদার্স না হতো, আমার মনে হয় যে এইভাবে পারফরমেন্স আমি ভাইয়ের কাছ থেকে এগুলো শিখি। কেমন লাগে? এটার সৌন্দর্যটা আলাদা।